অত্যাচার এবং ক্রমবর্ধমান একের পর এক নারীদের উপর শিশুদের উপর যে অত্যাচার সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে আমাদের মহিলা বিধায়িকারা তারা একটি মুলতবি প্রস্তাব জমা করেন। এই মুলতবি প্রস্তাবের ভাষ্যে এডিটেড পার্ট তাদেরকে পড়তে দেওয়া হয়, কিন্তু আলোচনার সুযোগ রাখা হয় না। আমাদের সম্মানীয় বিধায়িকা তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা, চন্দনা বাউরি তারা সমস্বরে যখন প্রতিবাদ করেন তখন তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয়। আসলে তাপসী মণ্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইক পশ্চিমবঙ্গের অসংখ্য নারী শিশুদের হয়ে কথা বলার মাইক ছিল। ফলে স্পিকারের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকে সদন বহিষ্কার তুমি শুনলে এবং ডিসকাশন অ্যালাউড করে। ফলে আমরা চেয়েছিলাম ডিসকাশন, শুধুমাত্র এডিটেড পার্ট করা এটা আমাদের লক্ষ্য ছিল না এবং আমরা আবেদন করেছিলাম। উনি সেই আবেদনে কর্ণপাত না করে মাইক বন্ধ করে দেওয়ার জন্যই আমরা আজকে সদন থেকে দেখলাম। আপনারা বেরোনোর পরও বিশ্বনাথ চারক তিনি অনেকক্ষণ বিধানসভার ভেতরে ছিলেন, ওদের সঙ্গে কথা বলছেন। এটা কি কোনো অশুভ ইঙ্গিত নাকি? আমি এই ঘটনাটা আমি জানি না, তবে বিশ্বনাথ সিনিয়র মোস্ট এমএলএ, যেখানে পরিষদীয় দলের সবাই বেরিয়ে যাচ্ছে তিনি তার ভেতরে থাকাটা আমার মনে হয় না সঠিক হয়েছে। তবে উনি আমাদের বর্ষিয়ান এমএলএ, আমি